শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, মানুষ তৈরির কারিগর, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের মেধা দিয়ে মানুষ তৈরি করার কাজ করে যাচ্ছেন, সেই সকল শিক্ষক মন্ডলী রয়েছেন। আমার জনপ্রতিনিধিবৃন্দ, সাবেক এবং বর্তমান, বিদ্যালয়ে আমাদের পাঠ্য বইয়ের বাইরে এটা আরেকটা অংশ। আমরা বিভিন্ন জায়গায় পড়ে থাকি এই মিল লাইফ, জীবনের লক্ষ্য। আমরা জাতির এমন এক পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সংগ্রামের মাধ্যমে আমরা পেয়েছিলাম, কিন্তু এই দীর্ঘদিন যাবৎ সেই আমাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যারা শহীদ হয়েছে, রক্ত জড়িয়েছিলেন, কিন্তু আমরা আজ পর্যন্ত ওই স্বাধীনতার স্বাদ আমাদের ফসল উঠাতে পারি নাই। আমাদের মেরুদণ্ড সোজা না। আমাদের সাথে যারা স্বাধীন হয়েছে যে দেশ, তারা আজকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতি আমরা কেন পিছিয়ে? এই বর্তমান বিশ্ব সবচেয়ে সম্পদ হলো মানব সম্পদ। সেই মানব সম্পদে ভরপুর রয়েছে আমার বাংলাদেশ। এই ছোট্ট মাতৃভূমি, এই বাংলাদেশে আমার অসংখ্য যারা মেধা দিয়ে পৃথিবীতে বিভিন্ন জায়গায় অবস্থান করছে, কিন্তু তার বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের ভূমিকা অনেক কম। প্রিয়াঙ্কা নাথ, ফাতেমা জান্নাত ইবা। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব জাকির হোসেন ভাই উপস্থিত। কোন ব্যক্তির কাছে বলেছি অনেকের কাছে, কিন্তু বাস্তবায়ন হবে সেরকম কোনো আশা আসলে আমরা জাগেনি, বা এরকম কোনো উদ্দীপনা পাইনি। বিশেষ করে সর্বাধিক বিবেচনা করে এইটুকু মনে আছে যখন আমরা এই বিদ্যালয়ে লেখাপড়া করেছি, যদিও মাহমুদুর রহমান মুকুল, সিদ্দিকুর রহমান এই একই বেঞ্চে বসেছেন, দেখেছিলেন স্বপ্ন, আজ তারা প্রতিষ্ঠিত, তারা আমাদের আইডল। আমরা তাদেরকে অনুসরণ করি এবং আমরা আশাবাদী তারাও আমাদের পথ প্রদর্শক হবেন। তারা আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিবেন, আমরা সামনের দিকে কি করব না করব, তারা আমাদের অনুপ্রেরণার সঠিক। এই পর্যায়ে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবী ও শিক্ষানুরাগী জনাব জাকির হোসেন সাহেবকে। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব গোলাম রুকবানী চৌধুরী সাহেবকে। আসন গ্রহণ করার জন্য আমি